হ্যালো বন্ধুরা, আমি মারুফা আর আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2021 সালে রিলিজ পাওয়া রাশিয়ান ফ্যান্টাসি থ্রিলার সিনেমা আপন দ্য ম্যাজিক রোডস। তো আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করি। সিনেমার শুরুতে আমরা দেখি যে গমের ক্ষেতের ভেতর দিয়ে একটা উজ্জ্বল আলো এদিক সেদিক ছোটাছুটি করছে, যেন মনে হচ্ছে আকাশ থেকে বিদ্যুৎ পড়েছে। পরের দিন সকালে কৃষক দেখে রাতে কেউ তার ফসলগুলো নষ্ট করে দিয়েছে, তাই কৃষক রাগ করে তার 3 ছেলেকে ডাকে আর ক্ষেতকে দেখিয়ে ফসলের দায়িত্ব দিয়ে এখান থেকে চলে যায়। 3 ছেলের মাঝে ছোট ছেলে, যার নাম জন, তাকে সবাই অনেক অলস মনে করত, তাই তার বড় ভাই এই সুযোগে ফসলের দেখাশোনার ভার তাকেই করতে বলে। জন তার ভাইয়ের কথায় রাজি হয়ে যায় এবং একা একা ক্ষেত পাহারা দিতে শুরু করে। কিন্তু সমস্যা তখন হয় যখন সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। যখন সে পেছনে ঘুরে তাকায় তখন একটা বিশাল বড় সাদা রঙের ঘোড়া দেখতে পায়। এটা দেখে জন অবাক হয়ে যায়, কারণ এর আগে সে এত বড় ঘোড়া কখনোই দেখেনি। তাই সে একটা রশি দিয়ে ঘোড়াটাকে ধরার চেষ্টা করে, কিন্তু ঘোড়াটাও তাকে টেনে নিয়ে যেতে থাকে। কিন্তু তখন ঘোড়াটা একটা লেকের মধ্যে পড়ে আটকা পড়ে যায়। জনের এটা দেখে অনেক মায়া লাগে, তাই সে ঘোড়াটাকে টেনে বের করে আনে। জন দেখে যে ঘোড়াটার চোখে পানি, তাই সে রশিটা খুলে ঘোড়াটাকে মুক্ত করে দেয় আর বলে, তুমি প্রমিস করো তুমি আর কখনোই খেতে আসবে না। ঘোড়াটাও জনকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে চলে যায়, যদিও জন জানে না যে তার এই নেক কাজের জন্য আজকের পর থেকে তার ভাগ্য বদলে যাবে। সকালে যখন জনের ঘুম ভেঙে যায় তখন সে দেখে যে তার আস্তা বলে দুটো অনেক সুন্দর ঘোড়া বাঁধা রয়েছে। জন বুঝতে পারে না যে তার সাথে এসব কি হচ্ছে। তখন সে কারো গলার স্বর শুনতে পায়, এটা তোমার জন্য গিফট। জন যখন পেছনে ঘুরে তাকায় তখন দেখে যে এটা একটা ছোট্ট ঘোড়া, মানে যাকে আমরা টাট্টু ঘোড়া বলি আর কি। এই ছোট ঘোড়া, যার নাম ফয়েল, সে জনকে বলে, কাল রাতে তুমি যাকে বাঁচিয়েছিলে সে আমার মা। সে তোমার ব্যবহারে অনেক খুশি হয়েছে, তাই তোমাকে এই দুটো ঘোড়া গিফট করেছে। জন এটা শুনে অনেক খুশি হয়, কিন্তু এমন সময় জন তার বাবার গলার আওয়াজ শুনতে পায়। তাই সে বাইরে এসে তার বাবাকে বাইরেই রাখার চেষ্টা করে, যাতে করে জনের বাবা ভেতরে আসতে না পারে। সে তার বাবাকে বাইরে থেকেই ফেরত পাঠায়। জন ফয়েল নামের এই ছোট ঘোড়াটার কাছে এসে তার পিঠে উঠে বসে আর ফয়েল অনেক দ্রুত ছুটতে শুরু করে, যেটা দেখে জন অবাক হয়ে যায়, কারণ জন এর আগে কখনো এত দ্রুত ছুটতে পারে এমন ঘোড়া দেখেনি। তখন ফয়েল অনেক জোরে চিৎকার করে আর সে দুটা ঘোড়া ছুটে তাদের কাছে চলে আসে। জন এই ঘোড়াগুলো বাজারে বিক্রি করার কথা চিন্তা করে। যখন সে ঘোড়াগুলো নিয়ে বাজারে আসে তখন সেখানে থাকা সবাই এই ঘোড়াগুলোর সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়, কারণ এর আগে কেউই এরকম সুন্দর ঘোড়া কখনোই দেখেনি। অনেকেই তার কাছে এই ঘোড়াগুলো কিনতে চাইছিল, কিন্তু জন কারো কাছে ঘোড়াগুলো বিক্রি করে না। ফয়েল জনকে বলে, আমাদের এই ঘোড়াগুলো বেঞ্চে বসে থাকা ওই বৃদ্ধের কাছে বিক্রি করতে হবে। কিন্তু জন এই ঘোড়াগুলো রাজার কাছে বিক্রি করতে চায়, যাতে করে সে এর বিনিময়ে অনেক টাকা পায়। যখন রাজা এখানে আসে তখন সেই ঘোড়াগুলো দেখে খুশি হয়ে যায়, কারণ এর আগে সে এত সুন্দর ঘোড়া কোথাও দেখেনি। তখন মন্ত্রী রাজার কানে কানে বলে, এই ঘোড়াগুলো নিশ্চয়ই চুরি করে আনা হয়েছে, কারণ এত সুন্দর ঘোড়া এই ছেলেটার হতেই পারে না। রাজা এই কথার সুযোগ নিয়ে জনের কাছ থেকে ঘোড়াগুলো কেড়ে নেয়। জন যখন রাজার কাছে টাকা চায় তখন রাজা চুপ করে থাকে আর এখান থেকে চলে যায়। ফয়েল জনকে অনেক বকা দেয় আর বলে, আমি আগেই বলেছিলাম ঘোড়াগুলোকে ওই বৃদ্ধের কাছে বিক্রি করে দাও। জনকে মন খারাপ করে থাকতে দেখে ফয়েল আবারও চিৎকার করে, যার ফলে ঘোড়াগুলো ছুটে তাদের কাছে ফিরে আসে। কিন্তু এরা জানে না যে এই ঘোড়াগুলোর জন্য রাজার গাড়ি উল্টে আটার বস্তার উপরে পড়েছে, যার ফলে রাজার সারা মুখ সাদা হয়ে যায়। তাই রাজার অনেক রাগ হয়, যদিও সে তার প্রজাদের সামনে জনকে কিছুই বলে না। এবার সে জনকে এই ঘোড়াগুলোর দাম জিজ্ঞেস করে আর তখন মন্ত্রী রাজাকে বলে, আমাদের একে ঘোড়া দেখাশোনা করার কাজ দিতে পারি। রাজা জনের উপর প্রতিশোধ নিতে জনকে ঘোড়া দেখাশোনার চাকরি দেয়। জন খুশি মনে এই চাকরির জন্য রাজি হয়ে যায় আর সেখান থেকেই সে রাজার জন্য কাজ করতে শুরু করে। ধীরে ধীরে এখানে সবাই তার ভালো স্বভাবের জন্য তাকে ভালোবাসতে শুরু করে, কিন্তু রাজা জনের উপরে এতটাই ক্ষেপেছিল যে সে তাকে মেরে ফেলতে চায়। তাই রাজার মন্ত্রী রাজাকে বলে, আমাদের জনকে এমন কাজ দিতে হবে যে কাজটা সে কখনোই করতে পারবে না, আর এর বদলে আমরা তাকে মেরে ফেলবো। এটা শুনে রাজা রাজি হয়ে যায়। তখন মন্ত্রী বলে, আমরা জনকে ম্যাজিক্যাল ফিনিক্স বার্ডকে ধরে আনতে বলি, যেটা আনা একেবারেই অসম্ভব, কারণ এখন পর্যন্ত সেই পাখিটা কেউই নিয়ে আসতে পারেনি। জনও সেই ম্যাজিক্যাল ফিনিক্স বার্ডটা নিয়ে আসতে পারবে না, তাই সে যখন ব্যর্থ হবে তখন আপনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারবেন। রাজা তার মন্ত্রীর আইডিয়া অনেক পছন্দ করে, তাই রাজা জনকে এই কাজটা দিয়ে দেয়। জন এই কাজটা করার জন্য রাজি হয়ে যায়, যদিও ফয়েল তাকে নিষেধ করে। ফয়েল বলে, ম্যাজিক্যাল ফিনিক্স ধরে আনা এতটাও সহজ নয় যতটা তুমি ভাবছো। কিন্তু জন অলরেডি এই কাজটা করার জন্য রাজি হয়ে গেছে, তাই সে ফয়েলের পিঠে বসে বিদ্যুতের গতিতে দূরে জঙ্গলে আসে, যেখানে ফয়েল জনকে একটা গাছের কাছে নিয়ে আসে আর এখানে তারা অনেকগুলো ড্রিম নার্স পায়। ফয়েল জনকে বলে, এই ড্রিম নার্স গুলো ম্যাজিক্যাল ফিনিক্স বার্ডের অনেক পছন্দ, সে প্রতিদিন
রাতে এগুলো খাওয়ার জন্য এখানে আসে। যখন রাত গভীর হয় তখন এরা দুজনে অনেকগুলো ড্রিম নাটস ছড়িয়ে দিয়ে ম্যাজিক্যাল ফিনিক্সের অপেক্ষা করতে থাকে। যখনই জন ড্রিম নাটস তুলে তখন ফয়েল তাকে সেটা খেতে নিষেধ করে। সে জানায় যে এই ড্রিম নাটস খেলে সে অজ্ঞান হয়ে যাবে। ফয়েল জনকে জানায় যে এই ফলগুলো ম্যাজিক্যাল ফিনিক্সের অনেক প্রিয়, সে প্রতিদিন এটা খাওয়ার জন্য এখানে আসে। যখনই সে এটা খাওয়ার জন্য এখানে আসবে আর ড্রিম নাটস গুলো খেয়ে অজ্ঞান হয়ে যাবে তখনই আমরা তাকে ধরে নিয়ে যাব। এটা বলে এরা দুজনই সেখানে অনেকগুলো ড্রিম নাটস ছড়িয়ে দিয়ে ম্যাজিক্যাল ফিনিক্স বার্ডের অপেক্ষা করতে থাকে। যখনই ফিনিক্স সেই ড্রিম নাটস এর গন্ধ পায় এবং সেগুলো খাওয়ার জন্য এখানে উড়ে আসে। এটা দেখে জন ও ফয়েল অনেক খুশি হয়। এদিকে ম্যাজিক্যাল ফিনিক্স বার্ড ফলগুলো খুব মজা করে খাচ্ছিল আর তখনই এই ফায়ার ফিনিক্স ঘুমিয়ে পড়ে। কিন্তু যখনই জন তাকে ধরার জন্য যায় তখনই ফায়ার ফিনিক্স এর ঘুম ভেঙে যায় এবং রেগে গিয়ে জনের পিছু করতে শুরু করে। তাই সম্পূর্ণ জঙ্গলে আগুন লেগে যায়। ফায়ার ফিনিক্স এদের দুজনকে ধরেও ফেলে আর তখন জন তার কাছে থাকা শেষ ফলটা ফায়ার ফিনিক্স কে দিয়ে দেয়। যখন সে ওই ফলটা খেয়ে নেয় তখন সে আবারও অজ্ঞান হয়ে যায়। সকালে যখন ফায়ার ফিনিক্স এর ঘুম ভেঙে যায় তখন সে দেখে যে জন তাকে একটা শিকলের সাহায্যে বেঁধে রেখেছে। ফায়ার ফিনিক্স এর চোখে অশ্রু চলে আসে। জন ম্যাজিক্যাল ফায়ার ফিনিক্স কে ধরেছে যাকে এর আগে আর কেউই ধরতে পারেনি। জন একে নিয়ে গিয়ে রাজাকে দিয়ে দেবে, কিন্তু ফায়ার ফিনিক্স এর চোখে অশ্রু দেখে জনের অনেক মায়া লাগে। তাই সে শিকল খুলে পাখিটাকে মুক্ত করে দেয়। ফায়ার ফিনিক্স জনকে ধন্যবাদ দিয়ে তার একটা পালক জনকে দেয় আর এখান থেকে উড়ে যায়। ফায়ার ফিনিক্স কে ধরতে না পারার জন্য জনকে অ্যারেস্ট করা হয়, কিন্তু জন সবার সামনে সত্যিটা বলে যে সে কিভাবে ফায়ার ফিনিক্স কে ধরেছিল আর তার অস্ত্র দেখে মুক্ত করে দিয়েছিল। কিন্তু রাজা তার একটা কথাও বিশ্বাস করে না। তাই জন রাজাকে ফায়ার ফিনিক্স এর সেই পালকটা দেখায়, কিন্তু এখন এটা একেবারেই ঝলমল করছিল না। তাই সবাই এটা নকল মনে করে আর রাজা তাকে মৃত্যুদণ্ড দেয়। জনকে মেরে ফেলার আগে সেখানে ফায়ার ফিনিক্স চলে আসে আর সবাই বিশ্বাস করে যে জন এতক্ষণ যা বলেছিল সব সত্যি ছিল। তাই সবাই তাকে অনেক সম্মান দেয়। অন্যদিকে রাজা এসব দেখে আরো রেগে যায়। তাই সে জনকে মারতে বদ্ধপরিকর হয়। মন্ত্রী রাজাকে পরামর্শ দেয় যে আমাদের জনকে আইস মাউন্টেনের রানীকে আনার জন্য পাঠাতে হবে, কারণ আজ পর্যন্ত সেই পাহাড়ে কেউ উঠতে পারেনি। জন যদি রানীকে নিয়ে আসে তাহলে আপনি রানীকে বিয়ে করে নেবেন। রাজা জনকে আইস মাউন্টেনের রানীকে আনার হুকুম দেয় আর জন ওই কাজটা করার জন্য রাজি হয়ে যায়। তাই সে ফয়েলের পিঠে উঠে সেই মাউন্টেনের কাছে চলে আসে। এখানে এসে এরা দেখে যে রানীর মহলে যাওয়ার রাস্তাটা একটা শক্ত বরফের পরত দিয়ে বানানো হয়েছে, যেটা ভাঙা অসম্ভব ব্যাপার। তখন হঠাৎ ফায়ার ফিনিক্স এর পালকটা ঝলমল করে উঠে আর উড়ে গিয়ে সেই বরফের দরজাটাতে ধাক্কা দেয়, যে জন্য সেই দরজাটা ভেঙে গিয়ে অনেক পানি পড়তে শুরু করে আর এই পানিতে ফয়েল ভেসে যায়। জন প্রাসাদের ভেতরে আসে আর এখানে সে অনেক মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখে, কিন্তু সে বুঝতে পারে না যে এর মাঝে আসল রানীকে। তখন ফায়ার ফিনিক্স এর পালকটা একটা মেয়ের উপরে এসে পড়ে, তাই মেয়েটা জেগে যায় আর এটা দেখে জন বুঝতে পারে যে এই মেয়েটাই হলো রানী। জন রানীর সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। সে রানীকে জানায় যে তার রাজা তাকে বিয়ে করতে চায়, কিন্তু রানী জনকে বলে তোমার রাজা যদি এতটাই সাহসী হতো তাহলে সে নিজেই আমাকে নেওয়ার জন্য এখানে আসতো। এসব বলে রানী পাহাড় থেকে নিচে লাফ দেয়। জন তার নিজের জীবনের পরোয়া না করে রানীর পিছু পিছু পাহাড় থেকে লাফিয়ে পড়ে। তারা মাটিতে আছড়ে পড়ার আগে ফয়েল উড়ে এসে তাদের জীবন বাঁচিয়ে নেয়। এরপরে তাদের দুজনকে অনেক দূরে একটা জঙ্গলে নিয়ে আসে। ফয়েল জনকে দেখে বুঝতে পারে যে সে রানীকে ভালোবেসে ফেলেছে। পরের দিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজমহলে চলে আসে। এখানে রাজা জনকে দেখে অনেক রেগে যায়, কারণ সে আবারও জীবিত ফিরে আসতে পেরেছে। তারপরও মন্ত্রী রাজাকে বোঝায় যে এখানে রাজারই লাভ হয়েছে, কারণ এখন রাজা পৃথিবীর সব থেকে সুন্দরী রানীকে বিয়ে করতে পারবে। এটা শুনে রাজা অনেক খুশি হয়। অন্যদিকে জনের রানীর জন্য অনেক টেনশন হচ্ছিল, তাই সে লুকিয়ে লুকিয়ে রানীর সাথে দেখা করতে যায়। সে রানীকে কিছু বলার আগে সেখানে রাজার লোক চলে আসে আর রানীকে সাথে করে নিয়ে যায়। এখানে রাজা রানীকে প্রপোজ করে আর বলে যে সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু রানী বলে আমি আপনাকে ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার দাদির হারিয়ে যাওয়া আংটিটা খুঁজে এনে দেবেন। আর এই আংটিটা আমার দাদি সমুদ্রে হারিয়ে ফেলেছিল। এটা শুনে রাজা টেনশনে পড়ে যায় আর তখন সেখানে জন চলে আসে। রাজা সুযোগের সদ্ব্যবহার করে আর এই কাজটাও জনকে দিয়ে দেয়। জন রাজার কথা শুনে আংটি খুঁজে নিয়ে আসার জন্য রাজি হয়ে যায়, যদিও ফয়েল বা জন জানে না যে সেই আংটিটা কোথায় আছে। তাই ফয়েল তার মায়ের কাছে সাহায্য চায়। ফয়েলের মা জানায় সমুদ্রের মাঝামাঝি একটা অনেক বড় তিমি মাছের পেটের মধ্যে সেই আংটিটা রয়েছে। যদি তোমরা সেই আংটিটা চাও তাহলে তোমাদের সমুদ্রের মাঝখানে যেতে হবে। তাই ফয়েল জনকে তার নিজের পিঠে বসিয়ে সমুদ্রের মাঝখানে উড়ে যেতে থাকে আর তখনই জন ফয়েলের পিঠ থেকে সমুদ্রে পড়ে যায়। এখন জন বুঝতে পারে যে তারা সেই তিমি মাছটার কাছে পৌঁছে গেছে। এখানে পানির নিচে একটা অনেক বড় শিকলের সাহায্যে তিমি মাছটাকে বেঁধে রাখা হয়েছে। জন যখন পানি থেকে বাইরে আসে তখন ফয়েল তাকে জানায় যে এই সম্পূর্ণ দ্বীপটাই এই তিমি মাছটা, যার ব্যাপারে আমার মা বলেছিল। জন তিমি মাছকে জিজ্ঞেস করে তোমাকে কে এত বড় শিকলের সাহায্যে বেঁধে রেখেছে?
তখন তিমি মাছ কান্না করতে করতে বলে যে আমি কিছু জাহাজকে গিলে ফেলেছি, তাই কিছু মানুষ আমাকে শিকলের সাহায্যে বেঁধে রেখেছে, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। এটা শুনে জনের অনেক খারাপ লাগে। জনের মাথায় একটা আইডিয়া আসে। সে ফয়েলকে বলে যদি এই তিমি মাছটা হাঁচি দেয় তাহলে তার ভেতর থেকে সবগুলো জাহাজ বের করে ফেলা যাবে। ফয়েলের এই আইডিয়াটা অনেক পছন্দ হয়, তাই সে জনকে তার পিঠের মধ্যে বসিয়ে সোজা তিমি মাছের নাকের ভেতরে ঢুকে যায়। ফলে তিমি মাছটা অনেক জোরে একটা হাঁচি দেয়। তাদের এই প্ল্যান কাজ করে, কারণ যখন তিমি মাছটা হাঁচি দেয় তখন তিমি মাছের পেটের ভেতর থেকে সবগুলো জাহাজ বের হয়ে আসে, আর তিমি মাছটাও সেই শিকলগুলো থেকে মুক্তি পেয়ে যায়। এরপর তিমি মাছটা সমুদ্রের গভীরে চলে যায়। তিমি মাছটা এখান থেকে চলে যাওয়ার পরে জনের সেই আংটিটার কথা মনে পড়ে, যেটাকে নেওয়ার জন্য সে এত দূর এসেছে, কিন্তু তিমি মাছটা এখান থেকে চলে গেছে। এখন জনের আর কোনো উপায় নেই, তাই জনের অনেক মন খারাপ হয়ে যায়। কিন্তু তখন একটা কাকড়া এখানে সেই আংটিটা নিয়ে চলে আসে। কাকড়া জনকে জানায় যে এই আংটিটা সেই তিমি মাছটা তার জন্য পাঠিয়েছে, কারণ এই তিমি মাছটা যে কারো মনের কথা বুঝতে পারে। জন এটা শুনে অনেক খুশি হয়। জন আংটিটা নিয়ে আবারও রানীর কাছে ফিরে আসে, আর এখানে জন সেই ফায়ার ফিনিক্সটাকে আবারও দেখতে পায়, যাকে রাজা ধরে মহলের উপরে বেঁধে রেখেছিল। জন যখন রানীকে আংটিটা দেয় তখন রানী বুঝতে পারে যে জন তার জন্য সবকিছু করতে পারবে। অন্যদিকে রাজার মন্ত্রী যখন ফয়েলকে কথা বলতে দেখে তখন সে মনে করে যে হয়তো এটা কোনো একটা শয়তান, তাই সে দলবল নিয়ে ফয়েলকে ধরার জন্য রওনা হয়ে যায়। সেই সময় রাজার ঘুম ভেঙে যায়, আর সে রানীর জানালায় ফয়েলকে দেখতে পেয়ে তার উপরে গুলি চালায়, তাই ফয়েল নিচে পড়ে যেতে শুরু করে। অন্যদিকে রানীকে কিডন্যাপ করার অভিযোগে জনকে বন্দী করে জেলখানায় রাখা হয়। রাজা এটা ঘোষণা করে যে কিছুদিনের মধ্যে জনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এটা শুনে রানী এবং ফয়েল দুজনই অনেক কষ্ট পায়। যদিও ফয়েলকে গুলি করা হয়েছিল তারপরও সে বেঁচে যায়। রানী ফয়েলকে বলে আমি রাজাকে বলেছিলাম যদি তুমি আমাকে বিয়ে করতে চাও তাহলে তোমাকে আলাদা আলাদা 3 ধরনের পানিতে গোসল করতে হবে। প্রথম পাতিলে ফুটন্ত গরম পানি থাকবে, দ্বিতীয় পাতিলে বরফের মতো ঠান্ডা পানি হবে এবং তৃতীয় পাতিলে ফুটন্ত গরম দুধ থাকবে, আর এভাবে তুমি আবারও যুবক হয়ে যাবে। তখন রাজার মন্ত্রী রাজাকে একটা আইডিয়া দেয় আর বলে আমরা এসব সবার আগে জনের উপরে টেস্ট করব। রানী ফয়েলকে বলে যদি জনকে আমাদের বাঁচাতে হয় তাহলে প্রথম পাতিলে আমাদের দাদির আংটি দিতে হবে, দ্বিতীয় পাতিলে যেখানে ঠান্ডা পানি থাকবে সেখানে ফায়ার ফিনিক্সের পালক এবং তৃতীয় পাতিলে জীবন মৃত্যুর ফুল এনে দিতে হবে। আর এই জীবন মৃত্যুর ফুল পৃথিবীর শেষ সীমানায় পাওয়া যাবে। ফয়েল তার জীবনের পরোয়া না করে আলোর গতিতে ছুটে সেই ফুল আনার জন্য ছুটে যায়, আর কিছু সময়ের মধ্যে সে পৃথিবীর শেষ সীমানাতেও পৌঁছে যায়। আর এখানে সে জীবন মৃত্যুর ফুলও পেয়ে যায়। আর তখন সে জানতে পারে যে এই ফুলটা যে ছিঁড়বে কিছু সময়ের মধ্যেই মারা যাবে। অন্যদিকে প্রাসাদের অনেক বড় বড় 3টা পাতিল নিয়ে আসা হয়, যার মধ্যে প্রথম পাতিলে ফুটন্ত গরম পানি রয়েছে, দ্বিতীয় পাতিলে বরফের মতো ঠান্ডা পানি এবং তৃতীয় পাতিলে ফুটন্ত গরম দুধ রয়েছে। রাজা সবার সামনে জনকে নিয়ে আসে আর বলে যদি জন এই পরীক্ষায় পাশ করে তাহলে তাকে সারা জীবনের জন্য মুক্ত করে দেওয়া হবে। তাই রাজা জনকে প্রথম পাতিলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন রানী তার দাদির আংটিটা সেই পাতিলের মধ্যে ফেলে দেয়, যার ফলে জন সেই পাতিল থেকে বেঁচে দ্বিতীয় পাতিলে গিয়ে পড়ে। কিন্তু এখানে অনেক ঠান্ডা পানি ছিল, আর তখন মহলের উপরে বেঁধে রাখা ফায়ার ফিনিক্স এটা দেখতে পেয়ে অনেক জোরে চিৎকার করে, কারণ সে জনকে অনেক ভালোবাসে, কারণ জন তার জীবন বাঁচিয়েছিল। অন্যদিকে ফায়ার ফিনিক্সের সেই পালকটা যেটাকে একটা বক্সে বন্দি করে রাখা হয়েছিল সেটা ফায়ার ফিনিক্সের চিৎকার শুনে সেই পাতিলে এসে পড়ে, যার ফলে জনের জীবন আবারও বেঁচে যায় এবং সে তৃতীয় পাতিলে গিয়ে পড়ে যেখানে ফুটন্ত গরম দুধ ছিল। যদি জনকে এখান থেকে জীবিত বের করতে হয় তাহলে এই পাতিলে এখনই জীবন মৃত্যুর ফুলকে দিতে হবে, যেটাকে নেয়ার জন্য ফয়েল গিয়েছিল, কিন্তু যে এই ফুলটাকে ছিঁড়বে সেই মারা যাবে। কিন্তু তারপরেও ফয়েল তার জীবনের পরোয়া না করে সেই ফুলটাকে ছিঁড়ে। এদিকে যখন জন তৃতীয় পাতিলটাতে অর্থাৎ যেখানে ফুটন্ত গরম দুধ আছে সেখানে গিয়ে পড়ে, সে সেখান থেকে অনেকক্ষণ সময় ধরে বাইরে আসে না। তাই এখানে থাকা সব প্রজাদের মনে হতে থাকে যে জন হয়তো মারা গেছে। তাই সবাই অনেক কষ্ট পায়, কারণ সবাই জনকে পছন্দ করত। তখন সেখানে ফয়েল জীবন মৃত্যুর ফুল নিয়ে এসে সেই পাতিলটার মধ্যে ফেলে দেয়, আর সে সময় জন সেই পাতিলের ভেতর থেকে রাজকুমারের বেশে বের হয়ে আসে। এসব কিছু দেখে সেখানে থাকা সব প্রজারা অনেক খুশি হয়, কিন্তু রাজা এসব দেখে অনেক রেগে যায়। সেও জনের মতো যুবক হতে চায় যাতে করে সে আইস মাউন্টেনের রানীকে বিয়ে করতে পারে। তাই সে কাপড় খুলে প্রথম পাতিলটাতে লাফিয়ে পড়ে, কিন্তু রাজার কপাল অনেক খারাপ, কারণ সে একটা অনেক বড় বাবলের ভেতরে বন্দী হয়ে বাইরে বের হয়ে আসে, আর এই বাবলটা রাজাকে নিয়ে অনেক দূরে উড়ে যায়। আর এসব দেখে সেখানে থাকা সব প্রজা অনেক খুশি হয়, কারণ এখানে কেউই রাজাকে পছন্দ করতো না। এরপরে আমরা দেখি যে জনকে এখানকার নতুন রাজা ঘোষণা করা হয়। রানী এবং জন দুজনে বিয়ে করে নেয়। অন্যদিকে ফয়েলের মনে হচ্ছে যে সে মারা যাচ্ছে, কারণ সে জীবন মৃত্যুর ফুলকে ছিঁড়েছে। তখন রানী ফয়েলকে বলে তুমি মারা যাবে না, কারণ এটা শুধুমাত্র মানুষের জন্য করা নিয়ম, আর তোমাকে পরীক্ষা করার জন্য আমি আগে এটা তোমাকে জানাইনি। আর এর সাথে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। এরকম কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।